আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের টিফিন নিয়ে নানান দিনের নানান রকম সমস্যার মুখোমুখি পড়তে হয়। আর সেই টিফিন যদি খুব মনঃপ্রুত না হয়, তখন দেখা যায় বাচ্চারা ঠিক টিফিনটা ফেরত নিয়ে চলে আসে। তাই সেই কথা মাথায় রেখে আজকে আমি আমার মেয়ের পছন্দের দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে দেখতেই পেলেন আমি এখানে একটা গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার কিছুটা ক্যাপসিকামকেও সরু সরু করে কেটে নিয়েছি। এবার তার উপরে কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে একটা ডিম আর বেশ কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে হাতে করে মেখে নিয়েছি। এবার তার উপরে বেশ খানিকটা চালের গুঁড়ো আর নাস্তাটাকে আরেকটু ক্রিস্পি করার জন্য কিছুটা সুজি দিতে হবে। এবার তাতে আন্দাজ মতো নুন আর কিছুটা চিনি দিয়ে আবারও ভালোভাবে মাখতে হবে। আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, আর সবশেষে ছোট্ট করে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এইবার এইভাবে হাত দিয়ে মেখে মেখে যতক্ষণ পর্যন্ত মাখাটা জল হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত চালের আটা দিয়েই সেট করতে হবে। এবার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিতেও পারেন। এবার আমি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা কুচো দিয়েছি, দিয়ে আরেকবার মাখিয়ে নিয়েছি। তাহলে আমার মাখানো রেডি। ব্যাটারটা এইভাবে মাখাতে হবে, না খুব পাতলা আর না খুব মোটা। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, খুবই অল্প পরিমাণে, একদমই বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটু সামান্য যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখন 1 চামচ মতো ব্যাটার নিয়ে খুব পাতলা করে বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই ভালো ভেতরটা ভাজা হবে, নয়তো ওপরটা খুব ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা একটু কাঁচা রয়ে যাবে। ব্যাটারটাকে যতটা পারবেন পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। এবার এক পিঠটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আরেকবার তেল ব্রাশ করে নিয়ে আস্তে করে উল্টে দিতে হবে। আমার ওই পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার ঠিক সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে ওই পিঠটাও ভালো করে ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই রকম স্কুলের টিফিনে নাস্তার প্রিপারেশন থাকলে আমি আগের দিনে সমস্ত সবজিগুলো কেটে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিই। তাতে করে কাজটা অনেকটা এগিয়ে থাকে আর সকালবেলায় খুব তাড়াতাড়ির মধ্যে রেডিও হয়ে যায়। এই রকম করে টিফিন একদিন বানিয়ে দিন, দেখুন টিফিন তো ফেরত আসবেই না, উপরন্তু আরও কোনো দিন বানানোর আবদার থেকেই যাবে। এর মধ্যে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, বিনস, কফি, ধনেপাতা, এইসব কিছু অ্যাড করা যেতেই পারে। তবে আমার কাছে এগুলো ছিল তাই আমি 2টো সবজি দিয়েই বানিয়ে দেখালাম। এই টিফিনটা হেলদি তো অবশ্যই, টেস্টও ভীষণ ভালো। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।